জিকুক মেনশনে ফিরতেই তে দেখে লিভিং রুমে সকলেই তার জন্য অপেক্ষা করছে। জিন থেকে দেখা মাত্রই, টেমা, আয় আয় বস এখানে। সুগা বলল কি গুরুত্বপূর্ণ কথা বলবে, সবাইকে থাকতে বলল। এবার বল তো মা, চিন্তা করতে করতে তো আমার সৌন্দর্য কতটা কমে গেছে। তে জেকের দিকে তাকায়। জেকে আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তে জেকে ইশারা করে তাকে সম্মতি দেয়। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবটা বলতে শুরু করে। কলেজে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর থেকে আমার মনে হতে থাকে কে বা কারা আমাকে নজরে রাখছে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখতে পেতাম না। বাণীকে সবটাই বলি। তে বলার সাথে সাথেই আমি গার্ডসদের ডেকে পাঠাই। তারাও আমাকে জানায় সন্দেহজনক কাউকেই তারা দেখেনি। গার্ডসরা আমার খুবই বিশ্বস্ত ছিল, তবু আমি তাদের ওপরে পরীক্ষা করি এবং আমি তখনই বুঝে যাই যারা তের ওপরে নজর রাখছে তারা খুবই চালাক আর সতর্ক। আমি যেদিন ফুটেজ চেক করতে কলেজে গিয়েছিলাম, ঠিক তার আগের দিন রাতে কন্ট্রোল রুমে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায় এবং সব কিছু নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, আমার সেই গার্ডসদের মধ্যে দুজন নিখোঁজও হয়ে যায়। পরে তাদের নিথর দেহ আমার মেনশনের বাইরে ফেলে রেখে যাওয়া হয়। তখনই আমি বুঝে যাই খেলাটা তো আসলে আমার সাথে শুরু হয়েছে, আর এই খেলায় টেকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে তারা। আমি তাদের কাজটা আরো সহজ করে দিলাম। বাণী আমাকে বলেছিল সবিনের সাথে বন্ধুত্ব করতে। পরবর্তীতে যা যা ঘটেছে সবটাই বাণীর প্ল্যান মতনই ঘটেছে। সবিন খুবই চালাক ছিল। আমার সামনে এমন ভাবে চলাফেরা করতো যেন ওর থেকে ভালো ছেলে দুটো হয় না। গার্ডসদের চোখে ফাঁকি দিয়ে আমার সাথে কথা বলতে আসতো। কিন্তু ছেলেটা জানতো না ও যদি চালাক হয় তবে আমি ওর বাপ। সবিন মনে করতো গার্ডসরা তে সুরক্ষার জন্য ওখানে আছে, কিন্তু গার্ডসদের আসল কাজ ছিল ওর ওপরে নজর রাখা। ছেলেটার আসল উদ্দেশ্য কি সেটা জানতেই টেকে ওর সাথে অভিনয় করতে বলি। সবিন তের ব্যাগে একটি ডিভাইস রেখেছিল। সেই ডিভাইসটির মাধ্যমে তে কার সাথে কি কথা বলছে সবটাই শুনতে পেত। অর্থাৎ বাড়িতে ফিরলে তে কার সাথে কি কি কথা বলছে সবটাই ও শুনতো। শুধু তাই নয়, তেকে একটা ব্রেসলেটও দিয়েছিল, তাতেও ডিভাইস ছিল। ড্যাড যখন কলেজের দায়িত্ব আমার হাতে তুলে দেয়, তারপরে আমি জানতে পারি কলেজে বেআইনি কাজ হচ্ছে। তদন্ত করতে শুরু করলাম এবং আমি জানতে পারি সবিন এইসবের লিডার। তবে তার ওপরেও কেউ আছে। সবিন তো চুনোপুটি মাত্র। রাঘব বোয়ালকে ধরতে হলে শক্তপোক্ত প্ল্যান করতে হতো, আর আমি সেটাই করেছি। কে এই রাঘব বোয়াল? পার্ক বোগাম, তের মামা। সকলের চোখ বড় বড় হয়ে যায়। সকলেই অবাক। এত অবাক হওয়ার কিছু হয়নি। এখন যেটা বলতে চলেছি সেটা শুনলে বোগাম মামা তের খোঁজ পেয়ে গেছে এবং মামা তার ভাগ্নিকে কিডন্যাপ করার প্ল্যানও তৈরি করছে। তুই এতটা শিওর কিভাবে? ড্যাড, তুমি কি ভুলে যাচ্ছ আমি কে? আর এই ফিল্ডে আমি নতুন নই। আমার শত্রুরা ভবিষ্যতে কি করতে পারে আমি তা আগের থেকেই জেনে যাই। আমার অনুমান কখনোই ভুল হয়নি। তবে তো আমার তে ভাইয়ের খুব বিপদ। ওকে অন্য কোথাও। মম, তে এখানেই থাকবে। ও যেভাবে চলাফেরা করছে সেভাবেই চলবে। কি বলছিস ভাইয়া? তে বাড়িতে সেফ থাকবে এতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কলেজে যাওয়ার সময় কেউ যদি রাস্তা থেকে। না, এমনটা হবে না, কারণ মামা খুব সাহসী। তিনি তো বাড়িতে ঢুকে তেকে তুলে নিয়ে যাবে। ওনার এমনটা করার পেছনে কারণ আছে, কিন্তু সেটা কি আমার এখনো অজানা। আসলে এখনো অনেক জট খোলা বাকি আছে। যেদিন এই সব জটগুলো খুলে ফেলবো সেই দিন কারণটাও জেনে যাব। ততদিন পর্যন্ত
তোমরা সতর্ক থেকো। তে, জিমিন, সুগা, আমার কেবিনে আয়। বলে জেকে সেখান থেকে চলে যায়। তে যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন জেকে আর সুগা তাকে সবটা জানায়। কে তার বাবা মা, তাদের পরিচয় কি, তাদের সাথে কি কি ঘটেছিল এবং এই সবের পেছনে কে আছে সবটা জানায়। প্রেমা, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোরা রুমে যা, তোদের খাবারটা আমি রুমেই পাঠিয়ে দেবো। আয়ু, তেকে নিয়ে চিন্তা করছো? আপনি? এখানে এসেছি অনেক দিন হয়ে গেছে, এবার তো আপনি থেকে তুমিতে আসতেই পারো। না, মানে কি এত মানে করছো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি তুমিও আমাকে পছন্দ করো। যদি সেটা নাই হতো তবে আমি তোমার এত কাছে আসতে পারতাম না। বলো আয়ু, কি কি বলবো? যেটা আমি শুনতে চাইছি। ইউ লাভ মি, ইয়েস অর নো? আমি মানে ইয়েস অর নো? ইস, বলে আয়ু হবিকে একটু ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আরে তের ছোট মা, যাচ্ছ কোথায়? হবিও সেখান থেকে চলে যায়। তবে তারা খেয়াল করে না দুই জোড়া চোখ আড়াল থেকে সবটা দেখেছে। তারা আর কেউই নয়, আমাদের নামজিন। অন্যদিকে জেকের অফিস রুমে তে, জিমিন আর সুগা বসে আছে এবং তারা গভীর আলোচনা করছে। তে, জিমিন, আশা করছি আমি আমার প্ল্যানটা তোদেরকে বোঝাতে পেরেছি। সুগা, তোকে কি করতে হবে তুই নিশ্চয়ই বুঝে গেছিস। ইয়েস ব্রো। গুড। এবার জমবে খেলাটা। ইউনমিনরা চলে যেতেই জেগে থেকে তার কোলে বসতে বলে। কি হয়েছে জান, এত চুপচাপ কেন? তোমার কি ব্যথা করছে? না, আমি ঠিক আছি রানী, আমি পারবো তো। পারতে তো তোমাকে হবেই, আর আমি জানি আমার পাখিটা পারবে। জেকে দেখে তের মনটা খুবই খারাপ এবং সে খুবই চিন্তিত। তাই জেকে তের মনকে ডাইভার্ট করতে তার সাথে দুষ্টুমি করা শুরু করে। জান, এই কয়দিনে কি ঠিকমতো খাওয়া দাওয়া করনি? এত কেন শুকিয়ে গেছো? যেখানেই স্পর্শ করছি সেখানেই হাড্ডিগুড্ডি অনুভব করছি। আমার নরম কুশনগুলো আবার ঠিক আছে তো? দেখি দেখি। বলে জেকে কুশনের তুলো ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করতে শুরু করে। বানি, বলো আমার রাজকুমারী। তে কিছুই বলে না, এক দৃষ্টিতে জেকের দিকেই তাকিয়ে থাকে। জেকে ধীরে ধীরে তের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। গভীর এক চুম্বনের পর বেবি, আমি খুব তৃষ্ণার্ত। বলেই তেকে কোলে তুলে রুমে চলে যায়। তে জানে এখন কি হতে চলেছে, তাই কিছুই বলে না, কারণ মনে মনে সেও এখন এটাই চাইছে। রুমে এসে জেকে থেকে বেডে শুইয়ে দেয় এবং তের ওপরে নিজের ভর ছেড়ে দেয়। আস্তে, ব্যথা পাই তো। তুমি এত ভারী কেন? উফ, বেবি ডল, এইসবের অভ্যাস করে নাও, আমার তো প্রতিদিন তোমাকে লাগবেই। বলেই জেকে আবারও থেকে চুম্বন করতে শুরু করে। তার হাত কুশানে বিচরণ করছে। ধীরে ধীরে তের পুরো শরীরে জেকে তার স্পেশাল ছবি আঁকতে শুরু করে। আমার রাজকুমারী, তোমার কি ভালো লেগেছে আমার পারফরমেন্স? ইয়েস ড্যাডি। নাও ইওর টাইম। বলে জেকে স্ট্রবেরি আইসক্রিম খেতে শুরু করে। তের সাথে সাথে জেকের চুল টেনে ধরে এবং মুখ দিয়ে মিষ্টি মধুর শব্দ করতে শুরু করে। ড্যাডি প্লিজ। তোমার পারফরমেন্স আমি অনেক এনজয় করছি, তাই ড্যাডি। 15 মিনিট তের পারফরমেন্স দেখার পর জেকে তের মাঝে প্রবেশ করে। তোমার পারফরমেন্সে খুশি হয়ে এই পুরস্কারটা তোমাকে দিলাম। আমার রাজকুমারীর পছন্দ হয়েছে পুরস্কারটা? 2 ঘন্টা কঠোর পরিশ্রমের পর জেকে তের উপরেই ঘুমিয়ে পড়ে। তেও ক্লান্ত হয়ে ওইভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে তের আগে ঘুম ভেঙে যায়। উঠতে গেলে বোঝে জেকে এখনো তার উপরেই ঘুমিয়ে আছে।
উফ, এই পাহাড়ের মতন শরীরটাকে কি আমি সরাতে পারি? তের নড়াচড়াতে জেকের ঘুমটা হালকা হয়ে যায়। বউ চুপচাপ থাকো, আমার ঘুম এখনো কমপ্লিট হয়নি। তুমি ঘুমাও, আমি কি তোমাকে ঘুমাতে না করেছি? ওই পাশ ফিরে ঘুমাও না, আমাকে উঠতে দাও, ফ্রেশ হবো। কেউ যদি আমাদের এভাবে ডেকে ফেলে? দেখলে দেখুক। মানেটা কি? উফ, ওঠো না। জান, এমন আচরণ কেন করছো? মাত্রই তো কালকেই বিয়েটা করলাম, এখন থেকে বউগিরি দেখাতে শুরু করেছো। সোনা পাখিরা, আমি জানি এখন তোমাদের মনে হচ্ছে বিয়েটা আবার কবে হলো। আমি তো কিছু দেখাইনি। আসলে জেকে সবিনের সাথে দেখে অভিনয় করতে বলেছিল ঠিকই, কিন্তু তাদেরকে এত কাছাকাছি দেখে সে খুবই জেলেসি ফিল করছিল এবং সে তখনই ঠিক করে নেয় তেকে সে বিয়ে করবে। পেপারসও রেডি করে ফেলে। সবিনকে ধরার পর হোটেল রুমে এক প্রকার জোর করে সেই পেপারে জেকে সাইন করিয়ে নেয়। বিয়েটা জোর করে করেছো, কিন্তু আমি এখনই কাউকে এই বিষয়ে কিছু বলতে চাই না। সব ঝামেলা আগে মিটে যাক, তারপর। ওকে আমার বউ জান, এবার আমাকে একটু ঘুমাতে দাও। তে অনেক চেষ্টা করে জেকেকে সরানোর, কিন্তু পারে না। তাই হাল ছেড়ে দিয়ে সেও আবার ঘুমিয়ে পড়ে। যখন তের ঘুম ভাঙে তখন সে দেখে জেকে রুমে নেই। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। মা, এখন কেমন আছিস? তে হক চকিয়ে যায়। তবে কি জেকে সবকিছু বলে দিল? আমি মানে বল, তোর মাথা ব্যথা কমেছে তো? কুকি বললো কালকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করায় তোর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই তুই ওখানেই ঘুমিয়ে পড়েছিলি। যাক বাবা, বেঁচে গেছি। হ্যাঁ, আমি এখন ঠিক আছি। বাকিরা সবাই কোথায়? আয়ু তো কিচেনে, জেমিন হবির সাথে গেম খেলছে। তোর বাবাইকে পাঠিয়েছি বাজারে দই আনতে, আর তোর ভাইয়াকে নিয়ে কুকি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। বলে যায়নি কোথায় যাচ্ছে, শুধু যাওয়ার আগে বলে গেল তোকে যেন কেউ ডিস্টার্ব না করে। আমি কিচেনে যাই, তুই বস। এই সময় আবার কোথায় গেল ওরা? দুপুরে সকলে একসাথে খাওয়া দাওয়া করলেও সুগা আর জেকে ছিল না। তারা ফিরলো সন্ধ্যা। লিভিং রুমে সকলে বসে আড্ডা দিচ্ছে। দরজার দিকে তাকাতেই দেখে জেকে আর সুগা। তাদের হাতে কিছু শপিং ব্যাগ। ভাইয়া, তোরা এসে গেছিস? আর এই শপিং ব্যাগগুলোতে কি আছে? ফেরার সময় একটা শপিং মল দেখলাম, তাই তোমাদের জন্য শপিং করে আনলাম। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। আর এই শপিং ব্যাগটাতে সিঙ্গারা, পেঁয়াজি আর চিকেন পপকর্ন আছে। দে ব্যাগটা। জিন আর আয়ু চলে যায় খাবারগুলো বেড়ে আনতে। অন্যদিকে তে ছোট ছোট চোখ করে জেকেকে দেখছে। আর কেউ খেয়াল না করলেও তে করেছে। জেকে খুবই ক্লান্ত এবং চিন্তিত। জেকে আর কোনো রকম কথা না বলে সোজা নিজের রুমে চলে যায়। তার সাথে সাথে সুগাও চলে যায়। এরা আমার থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, দেখি তো। বলেই তে তাদের পেছনে যায়। দরজা বন্ধ। ভেতর থেকে কাউর ফিসফিস করে কথা বলার শব্দ শোনা যাচ্ছে। তে দরজাতে কান পেতে শোনার চেষ্টা করে, তবে কিছুই সে বুঝতে পারছে না। হঠাৎই সে জেকের মৃদু গোংরানির শব্দ শুনতে পেল।